কাজের বিষয়ে একটু জানতে চাই, কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে একটা ঈদের নাটক আছে মোশাররফ ভাইয়ের সাথে, টুকটাক আর কি করি, মডেলিং আর র্যাম্প করি, অনেকগুলো র্যাম্প করেছি। এই তো। যেহেতু অভিনয় এবং র্যাম্পের পাশাপাশি আপনি অভিনয় করেন, মানে কোনটা করতে সবচেয়ে বেশি পছন্দ মনে করেন বা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, অভিনয় নাকি র্যাম্প? র্যাম্পে আমি বেশি করেছি, অ্যাক্টিং আসলে এখন আমি অতটা ভালো পারি না, টু বি অনেস্ট। শিখাই দিলে মোটামুটি হয়, তাও খুব একটা ভালো হয় না আসলে। অ্যাক্টিং জিনিসটা তো অনেক শেখার ব্যাপার, অনেক দিন প্র্যাকটিসের ব্যাপার, সো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। যেহেতু অভিনয়ের জগতে এসেছেন, অভিনয়ের জগতে সবচেয়ে পছন্দের ব্যক্তিত্বটা কি বা কাকে দেখে অভিনয় আসা? ওরকম মানে স্পেসিফিক না, বাট অ্যাক্টিং বলতে গেলে এখন যারা আছে তাদের মধ্যে যেমন মেহজাবিন আপু খুব ভালো অ্যাক্টিং করতেছে, বা ভালোই লাগে মানে এরকম। নিশু ভাইয়া ভালো অ্যাক্টিং করতেছে মানে এখনকার দিনে। আগের জেনারেশনের যারা ছিল, সালমান শাহ, শাহরুখ, এদের সিনেমা তো ছোটোবেলায় দেখছি, ভালো লাগতো, ভালো লাগে। যেহেতু মেহজাবিন, নিশু সবার কথা আসছে, সবচেয়ে পছন্দের নায়ক কে যদি সেটা জানতে চাই? শাকিব খান নিঃসন্দেহে, আনডাউটেডলি। শাকিব খান কেন? এখানে তো নিশু আছে, সিয়ামও আছে। আমার কাছে শাকিব ভাইয়াকে একদম প্রপারলি যাকে বলে কমার্শিয়াল হিরো যেটাকে বলে, আমাকে শাকিব ভাইয়াকে আর একমাত্র হিরো মনে হয়। বাকিদের অ্যাক্টিং ভালো, নিশু ভাই খুব ভালো অ্যাক্টিং করে, বাট ওনার জনরা আলাদা, উনি আলাদা জনরা অ্যাক্টিং করে। সো ওনাকে আসলে কমার্শিয়াল ওই যে যেমন বরবাদে যে আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা আমি এখনও ভুলতে পারছি না। সো সবারই ড্রিম থাকে যে শাকিব খানের সাথে আসলে মুভি করার। একটা সময় ছিল যখন শাকিব খানকে নিয়ে সবাই ট্রোল করতো, যেমন প্রিয়তমার আগে আমিও দেখতাম না, আমারও ভালো লাগতো, বাট প্রিয়তমার পর থেকে আমি শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি। আমি প্রচুর মুভি ফ্রিক, আমি সবসময় সিনেমা হলে মুভি দেখি। যেহেতু শাকিব খানের কথা আসলে, এখানে শাকিব খান এবারিতে প্রিন্স মুক্তি পেয়েছে, দেখা হয়েছে। প্রিন্সটা আমি দেখিনি, কারণ আমি মানে রিভিউ পেয়েছি অনেক নেগেটিভ, যেহেতু আমি প্রিন্সটা দেখিনি। আমি বনলতা এক্সপ্রেস দেখেছি, আমি দম দেখেছি নিশা ভাইয়ের। না, আপনি বলেছেন আপনি শাকিব খানের অনেক বড় একটা ফ্যান, কিন্তু আপনি শাকিব খানের প্রিন্স মুভিটা দেখলেন না, তাও রিভিউ শুনে। এটা কেমন জানি হয়ে গেল না? আমি বেসিক্যালি হচ্ছে যে টাইমটাতে মুভিটা রিলিজ হয়েছিল আমি বরিশাল ছিলাম, আমার হোমটাউন বরিশালে, তো আমি ঢাকায় আসছি রিসেন্টলি। ততক্ষণে হচ্ছে এটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হইলো, তারপর মনে হলো যে আচ্ছা ঠিক আছে স্কিপ করি। বাট আমি শাকিব খানের প্রিয়তমা থেকে, আমি তো বললাম যে প্রিয়তমা থেকে তার আমি সব ছবি দেখছি, তার আগে আমি তার কোনো সিনেমা ওইভাবে দেখতাম না, বা আমি খুব একটা পছন্দ করতাম না। শাকিব খানের এবারে আমরা যতটুকু জানি প্রিন্স মুভিতে দুইটা নায়িকা নিয়ে কাজ করেছে, একজন হলো বাংলাদেশি তাসনিয়া ফারিন, একজন হলো ইন্ডিয়ান জ্যোতির্ময় কুণ্ডু। তো আপনি হয়তো বা ট্রেলার দেখেছেন, ট্রেলারে কার অভিনয়টা দেখেছি, কার অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা পছন্দ হয়েছে নায়িকাদের ভিতরে? আমার কাছে তাসনিয়া ফারিন আপুর অভিনয় সবসময় ভালো লাগে নাটকে। ওনাকে আসলে মিষ্টি ক্যারেক্টারে ভালো লাগে, ওনাকে বোল্ড বা গ্ল্যামারাস যে গানটা যেটা ছিল আমার কাছে ভালো লাগে না। তো বাট অ্যাক্টিং যদি বলা হয়, ওনাকে স্পেস কম দেওয়া হয়েছে আমার কাছে। যদি সুযোগ দেওয়া হইতো তাহলে অবশ্যই উনি ভালো করতেন। যেহেতু নায়িকাদের প্রসঙ্গে আসলে আমরা বরাবর জানি শাকিব খানের সাথে মুভিতে বাংলাদেশের নায়িকারা স্ক্রিন টাইম কম পায়, বা অনেক সময় নেওয়াই হয় না। তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন বা কী বলবেন এই বিষয়ে? এখন আমাদের ইন্ডাস্ট্রিটাই এরকম যে নায়ক নির্ভর, নায়কের উপরেই গল্পটা তৈরি করা হয়। তো নায়িকা বেস স্টোরি তো খুব কম, বা হয় না বললেই চলে। তো সেক্ষেত্রে তো ডিরেক্টরদের উপর ডিপেন্ড করে, তাই না? ডিরেক্টর প্রডিউসারদের উপর ডিপেন্ড করে যে তারা স্টোরিটা ওভাবে কেন মেক করে না, যে হিরোইন বেস করে না কেন, বা নায়িকা নির্ভর করছে না কেন, নায়কের উপর বেস করেই করতেছে। তাহলে কি আমরা ধরে নিব বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সুন্দরী বা অভিজ্ঞ কোনো নায়িকা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, নাই কেন নেই? মানে সুন্দর সুন্দর হিরোইন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে ইন্ডিয়া থেকে নায়িকা আনতে হবে। এই যে জ্যোতির্ময় কুণ্ডুর কথা আমি যদি বলি, মানে ওনার কথাই বলি, ওনার থেকে অনেক ভালো অ্যাক্ট্রেস আমাদের দেশেই তো আছে, বাট ওটা মানুষ মানে পছন্দ করে যে হ্যাঁ বাইরের দেশ থেকে নায়িকা আনছে, তার মানে বিশাল কিছু, এই জন্য বাইরের দেশ থেকে আনা হয় আমার কাছে। বাট আমাদের দেশে অনেক ভালো ভালো নায়িকা, সুন্দরী বা ট্যালেন্টেড আছে, হয়তো বা তারা সুযোগ পাচ্ছে না। এখানে তো একটা চান্স পাওয়ার একটা ব্যাপার আছে, তাই না? লাখ